আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুসলিম এগ্রোতে আমরা চারা রোপণের কাজ শুরু করেছি। আমাদের ছোট্ট একটা জমি আছে, ভাবছি এই জমিতে আমরা নারকেল গাছ রোপণ করব। পুরো জমিটা যদি দেখাই তাহলে এরকম আমাদের ছোট একটা জমি, মাত্র 20টা চারা গাছ আমরা রোপণ করতে পারবো। শুরুতে আমরা 12 হাত দূরে দূরে গর্ত করে নিলাম। এখন গর্তগুলো আমরা মূলত দুদিকে 1 থেকে 1.5 ফুট করে গভীর করব। তারপরে আমরা পরবর্তীতে যখন চারা বড় হবে, চারা জিতবে, তখন আমরা পাশে আরও একটু করে বাড়াবো এবং সেখানে আমরা জৈব সার ইউজ করব। তো এখানে আমরা দেখছেন যে গর্তগুলো করে নিচ্ছি। আমাদের গর্ত করা প্রায় শেষ। আমরা গর্তগুলো শেষ হলে আমরা আমাদের গোয়াল ঘরের পাশে যে গরুর জমানো গোবর আছে, সেখান থেকে আমরা গোবরগুলো সংগ্রহ করতেছি এবং সংগ্রহ করে সেগুলো আমরা এই গর্তগুলোতে প্রাথমিকভাবে আমরা গোবর ইউজ করব। তারপর আমরা গোবর নিয়ে আসলাম। এখানে গোবর নিয়ে এসে গর্তের মধ্যে পরিমাণ মতো গোবর আমরা দিয়ে দিলাম। দিয়ে পুরো গর্তটা চারদিকে করে আমরা এটা ঢেকে রাখবো আপাতত, যাতে আমাদের গোবরগুলো পচে এই জায়গাটা একটু উর্বর হয়। তারপরে আমরা মাস 6 পরে এখানে আমরা চারা গাছ রোপণ করব। ঠিক একইভাবে আমরা সবগুলা গর্ততে যে গোবর সার দিয়ে নিলাম। আমাদের যতগুলা গর্ত আমরা করছি, মোট 20টা গর্ত করা হয়েছে। সবগুলার আমরা এভাবে গোবর দিয়ে তারপর আবার মাটি দিয়ে এটা ঢেকে রাখবো। 6 মাস পর্যন্ত এভাবে ঢাকা থাকবে। তো আমাদের সবগুলা গর্ত এভাবে গোবর সার দিয়ে আমরা ঢেকে দিলাম। এখন যদি একটু দেখাই তাহলে এরকম থাকবে আর কি। এটা 6 মাস পর্যন্ত থাকবে। তো আমাদের পুরো বাগানটা যদি আমরা দেখাই, ঠিক এরকম দেখাবে। এখানে টোটাল আমরা 20টা গর্ত করেছি আর কি, 20টা চারা আমরা লাগাবো। তো এই হচ্ছে আমাদের পুরো বাগানের ভিউ। এখন পরবর্তী আমরা গাছ লাগানোর পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও আপডেট জানাবো।